একটু একটা বছর আগেও যদি ফেরত যায় আবাহনী কমিটির টিম, এই কথা ঢাকার ক্লাব ক্রিকেটে একদম নিয়মিতই শোনা যেত। সে আবাহনী এবার চ্যাম্পিয়ন। দলটার হয়ে প্রথম 11 ম্যাচে নেতৃত্ব দেয়া নাজমুল শান্ত বলছেন, কমিটির দল মানুষ বলতো তারা জেতার জন্যই খেলতেন। এবারই সেটা প্রমাণিত, পাশাপাশি মুগ্ধ হেড কোচ হান্নান সরকার আর উইকেট কিপার মোহাম্মদ মিঠুনের পারফরমেন্সে। আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি ছিলেন না, প্রথম 11 ম্যাচ নেতৃত্ব দিয়েছেন। এই ফিলিংসটা কেমন? প্রতিবার একটা কথা আমরা শুনি, আবাহনী কমিটির দল, এবার কমিটির দল ছিল না। ওটা তো মানুষ মনে করে কমিটির দল। আমরা যখন খেলছি তখন আমরা চিন্তা করছি যে আমাদের বেস্ট খেলাটা দিয়ে আমাদের জিততে হবে, এবং তার জলজান্ত প্রমাণ হলো এবছর যে আমাদের তো আসলে ওই রকম দল ছিল না, বাট স্টিল আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হান্নান সরকারকে সবাই বলছেন লিওনেল স্কালোনি, আর লিওনেল স্কালোনি যেভাবে আর্জেন্টিনাকে শুরুতে এসেই কোপা আমেরিকা বিশ্বকাপ জিতিয়েছেন, সেম গোস টু হান্নান সরকার, তিনি এসেই আবাহনীকে শিরোপা জেতালেন। আবাহনী এর আগেও শিরোপা জিতেছে, হান্নান ভাইয়ের জন্য প্রথম। আমার মনে হয় যে খুবই দারুণ স্টার্ট। আমার মনে হয় খুবই ভালো কাজ করেছেন এবং প্লেয়ারদেরকে ভালোভাবে হ্যান্ডেল করেছেন। স্পেশালি উনি যখন আন্ডার-19 সিলেক্টর ছিলেন, ওই প্লেয়ারগুলো আসলে সম্পর্কে ভালো আইডিয়া তার ছিল। সো ওই প্লেয়ারগুলো স্পেশালি জিসান, রাব্বি, এদের কথা বলতে হয়, ওদেরকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। সো পুরো দলটাকে একসাথে করে রেখেছিলেন, দলটাকে নিয়ে ভালো কাজ করেছেন ডেফিনেটলি। মোসাদ্দেক ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, রাকিবুল এবং মোসাদ্দেক জয়েন্টলি হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন। এদের বাইরে আমি একজন প্লেয়ারের কথা বলবো, মোহাম্মদ মিঠুন, যিনি কিনা পারভেজ ইমন যেদিনই রান করতেন না তিনি রান করতেন। আপনি যখন টিমে ছিলেন তখনও রান করেছেন, যখন ছিলেন না তখনও রান করেছেন। অবশ্যই, এই জন্য আমরা এক্সপিরিয়েন্স ক্রিকেটারকে এভাবে মূল্য দিই, কারণ দলের বিপদে রান করে, সিচুয়েশনটা বোঝে। স্পেশালি কিপিংয়ের সময় যে ধরনের আইডিয়াগুলো দিয়েছেন উনি দারুণ। আমার মনে হয় ব্যাটিং যদি আপনি বলেন, আমি মিথুন ভাইয়ের ব্যাটিং অনেক দিন থেকে দেখি, বাট এবারের ব্যাটিংটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। খুবই ভালো শেপে ছিলেন এবং দারুণ ব্যাটিং করেছেন। থ্যাংক ইউ ভাই। নাজমুল হোসেন শান্ত ন্যাশনাল টিম ক্যাপ্টেন, আবাহনী ক্যাপ্টেন, তিনি শুরুর 11 ম্যাচ দলকে নেতৃত্ব দিয়েছেন। তার আন্ডারেই আবাহনী সুপার লিগে উঠেছিল টেবিল টপ হিসেবে। দিন শেষে তারা ট্রফিটা জিতেছে। তিনি হান্নান সরকারের প্রশংসায় পঞ্চমুখ। তার চোখে মোসাদ্দেক হোসেন দারুণ করেছেন এই টুর্নামেন্টে, মোহাম্মদ মিঠুন দারুণ খেলেছেন, নাজমুল হোসেন শান্ত শুরুর ফেজটা দারুণ ক্যাপ্টেন্সি করেছেন। তো সবার সম্মিলিত পারফরমেন্সেই আবাহনী এবারের ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপাটা জিতেছে। শান্ত খুশি, আবাহনীর ভক্তরাও খুশি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।